আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 18 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে হুন্ডি কারবারিকে হাতে নাতে ধরল পুলিশ, প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান। ডুবে যাওয়া জাহাজ নিয়ে চরম বিপাকে ওমান, বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ। হঠাৎ আমিরাতে ওমান সুলতান, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। ভারতের স্কুল হোস্টেলে কথিত ভূতের আক্রমণ, আতঙ্কে পালিয়ে গেছে 600 শিক্ষার্থী। ওমানের পর্যটনে নতুন চমক সালালা আই, এক নজর দেখতে দর্শনার্থীদের ঢল। ইঞ্জিনের বদলে গাড়ি টানছে ছাগল, প্রবাসীর অভিনব উদ্ভাবন দেখতে মানুষের ভিড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আল বুরাইমি এলাকায় হুন্ডি কারবারির অভিযোগে এক প্রবাসীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। তিনি প্রবাসী শ্রমিকদের কাছ থেকে অর্থ নিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা লেনদেন করতেন, অথচ দেশটিতে অবৈধ পথে অর্থ পাঠানোর শাস্তি অত্যন্ত কঠোর। তাই প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে সবাইকে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। ওমানের আল বুরাইমি এলাকায় হুন্ডি বা অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ওই ব্যক্তি নিজের আর্থিক লাভের উদ্দেশ্যে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে লাইসেন্সবিহীন বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ লেনদেনের কাজ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মূলত লাইসেন্সবিহীন অ্যাপ বা অবৈধ মাধ্যমে দেশে টাকা পাঠানোর এই প্রক্রিয়া সর্বমহলে হুন্ডি হিসেবে পরিচিত। প্রবাসী শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় নাগরিকদের মধ্যে বৈধ ব্যাংকিং চ্যানেলের বদলে এই ধরনের অবৈধ মাধ্যম বা হুন্ডিতে টাকা পাঠানোর একটি বিপজ্জনক প্রবণতা দীর্ঘদিনের। ব্যাংকের তুলনায় কিছুটা বেশি বিনিময় মূল্যের প্রলোভন, দ্রুত টাকা পৌঁছানোর প্রতিশ্রুতি এবং ব্যাংকিং প্রক্রিয়ার সাধারণ নিয়মকানুন এড়াতেই অনেকেই এই পথ বেছে নেন। অসাধু চক্র প্রবাসীদের এই সরলতার সুযোগ নিয়ে নিজেদের পকেট ভারী করে। লাইসেন্সবিহীন অ্যাপ বা দালালদের মাধ্যমে পরিচালিত এসব লেনদেন পুরোপুরি নিয়ন্ত্রণহীন হওয়ায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যে কোনো সময় বেহাত বা প্রতারণার শিকার হওয়ার প্রবল শঙ্কা থেকে যায়। ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর্থিক লেনদেনের আইন অত্যন্ত কঠোর। সেখানে হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানোর বিষয়টি প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং আজীবনের জন্য ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির মুখে পড়তে হয়। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানের হালানিয়া দ্বীপপুঞ্জের কাছে ডুবে গিয়ে আটকে পড়া ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও চরম বিপাকে পড়েছে দেশটির সরকার। প্রতিকূল আবহাওয়া, সাগরের 4 মিটার উচ্চতার বিশাল ঢেউ এবং অগভীর পাথুরে তলদেশের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাহাজটি এরই মধ্যে 17 ডিগ্রি হেলে পড়ায় এবং ভেতরে পানি ঢোকায় পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ হলেও তেল নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ওমানের হালানিয়া দ্বীপপুঞ্জের কাছে ডুবে গিয়ে আটকে পড়া ট্যাঙ্কার ক্যারোলিন বেজেন্সি থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে জোর তৎপরতা শুরু করেছে দেশটির সরকার। তবে প্রতিকূল আবহাওয়া, সাগরের 4 মিটার উচ্চতার বিশাল ঢেউ এবং ঝড়ো বাতাসের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধোপারের একটি দ্বীপের পাথুরে খাড়িতে আটকে থাকা জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়ায় বেশ বিপাকেই পড়েছে দেশটি। পরিস্থিতি সামাল দিতে ওমানের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটির কোম্পানি অ্যামব্রে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ঘটনাস্থলের অগভীর ও পাথুরে তলদেশের কারণে উদ্ধারকারী জাহাজগুলো মূল ট্যাঙ্কারের কাছাকাছি পৌঁছাতে পারছে না। জাহাজটি এরই মধ্যে 17 ডিগ্রি হেলে পড়েছে এবং এর একটি অংশে সাগরের পানি ঢুকে গেছে। ডেকের উপর তেল ও পানি ছড়িয়ে থাকায় এবং বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে উদ্ধারকর্মীদের কাজ করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাগর পথে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় হেলিকপ্টারের সাহায্যে জাহাজের ডেকে বিশেষজ্ঞ দল ও জরুরি যন্ত্রপাতি পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্তমান প্রধান লক্ষ্য হল উদ্ধারকারী দলের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক থেকে তেল নিরাপদে অন্য ট্যাঙ্কে বা জাহাজে সরিয়ে নেওয়ার জন্য পাম্প ও জেনারেটর স্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে বড় উদ্ধারকারী জাহাজ যেন নিরাপদে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেজন্য সাগরের গভীরতা ও তলদেশের অবস্থা মাপতে হাইড্রোগ্রাফিক জরিপ চালানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে এবং কারিগরি প্রস্তুতি শেষ হলেই ট্যাঙ্কারের অবশিষ্ট তেল অন্য জাহাজে সরিয়ে নেওয়ার চূড়ান্ত কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিশেষ সফরে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ান। পরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শীর্ষ এই দুই নেতা পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আমিরাতে এক বিশেষ সফরে গিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরে আবুধাবির কাসর আল শাতি প্রাসাদে দুই রাষ্ট্রনেতার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের শীর্ষ এই নেতাদের সাক্ষাৎকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও আরব বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই দুই নেতার বৈঠক সম্পন্ন হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় দুই নেতাই অত্যন্ত হাস্যোজ্জ্বল অবস্থায় একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং আন্তরিক আলাপচারিতায় মেতে উঠেছেন। তাদের এই ঐতিহাসিক বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত মজবুত। দুই দেশের পতাকার সামনে বসে দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ আলোচনা সেই ভ্রাতৃত্বের বন্ধনকেই আরও সুদৃঢ় করার বার্তা দেয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবারের মতো প্রবাসী সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। কথিত ভূতের ভয়ে ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি আবাসিক বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে পালিয়েছে প্রায় ৬০০ শিক্ষার্থী। সম্প্রতি ৪ ছাত্রীর অস্বাভাবিক আচরণ, হঠাৎ কান্নাকাটি ও হাসাহাসি করার পর হোস্টেলে তাদের ভূতে ধরেছে বলে খবর ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ একটি গাছ কেটে ফেলা এবং কাছাকাছি মাঠে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভয় ও কুসংস্কার থেকেই মূলত এই আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতের মহারাষ্ট্রের এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে ৪ ছাত্রীর উপর ভূতে আছর করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই এই ঘটনার সূত্রপাত হয়। ওই ৪ ছাত্রী হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। তারা বেসামালভাবে কাঁদতে ও হাসতে থাকে। ছাত্রীদের এই অস্বাভাবিক আচরণের পর হোস্টেলে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের ভূতে ধরেছে। এর কয়েকদিনের মধ্যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পরিচালিত ওই ভূতুড়ে হোস্টেলটি ছেড়ে বাড়িতে চলে যায় প্রায় ৬০০ শিক্ষার্থী। মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছিলেন হোস্টেলের কর্মকর্তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করে যে আশ্রম স্কুলের জায়গাটিতে একটি মহুয়া গাছ ছিল, যেখানে অশরীরীরা বসবাস করত। স্কুল কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলায় অশরীরীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের বিরক্ত করছে বলে ধারণা করা হয়। আরেকটি কারণ হিসেবে বলা হচ্ছে, স্কুলের কাছে একটি মাঠে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছিল এবং তার আত্মা ভূতে পরিণত হয়েছে। সব মিলিয়ে কুসংস্কার, ভয়, মানসিক চাপ এবং আত্মা সংক্রান্ত স্থানীয় বিশ্বাসের কারণেই এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সালালা শহরের আল হাফা সুক সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সালালা আই নামে ৫৫ মিটার উঁচু এক বিশাল নাগরদোলা। শীতাতপ নিয়ন্ত্রিত ৩০টি আধুনিক কেবিন বিশিষ্ট এই রাইড থেকে সালালার উপকূলীয় অঞ্চল ও সাগরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে বর্তমান খারিফ মৌসুমে এই নতুন আকর্ষণটি পর্যটকদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ওমানের পর্যটন খাতে যুক্ত হলো নতুন এক রোমাঞ্চকর মাত্রা। ধোপার প্রদেশের সালালা শহরের আল হাফা সুক সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন এক আকর্ষণীয় রাইড সালালা আই। বিশাল এই নাগরদোলা বা ফেরিস হুইলটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ কাড়তে শুরু করেছে। ৫৫ মিটার উঁচু এই ফেরিস হুইল থেকে সালালা শহরের উপকূলীয় অঞ্চল এবং সাগরের অপরূপ সৌন্দর্য খুব সহজেই উপভোগ করা যাচ্ছে। এতে রয়েছে সম্পূর্ণ আবদ্ধ ও শীতাতপ নিয়ন্ত্রিত মোট ৩০টি আধুনিক কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে ৬ জন দর্শনার্থী নিরাপদে বসতে পারবেন। মাটি থেকে উঁচুতে উঠে সালালার প্যানোরামিক দৃশ্য দেখার এই সুযোগ পর্যটকদের এক ভিন্ন রকম অভিজ্ঞতা উপহার দিচ্ছে। সালালাতে এখন চলছে বিখ্যাত খারিফ বা বর্ষা মৌসুম, যা পর্যটকদের ভ্রমণের জন্য অন্যতম প্রিয় একটি সময়। এই মনোরম আবহাওয়া উপভোগ করতে এমনিতেই দেশ বিদেশের অসংখ্য মানুষ এখানে ভিড় জমান। পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ৫ লাখ দর্শনার্থী ধোপার প্রদেশে ভ্রমণ করেছেন। ঠিক এমন একটি সময়ে সালালা আয়ের এই উদ্বোধন পর্যটকদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কোনো ইঞ্জিন বা ঘোড়া নয়, আস্ত একটি ছাগল দিয়ে টানা অদ্ভুত এক গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঝিনাইদহের শৈলকুপার প্রবাসী নজরুল ইসলাম। থাইল্যান্ড ও মালয়েশিয়ার কুকুর দিয়ে গাড়ি টানার দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে তিনি লোহার রড ও সাইকেলের চাকা দিয়ে এটি তৈরি করেন। ছাগলের যেন কষ্ট না হয় সেজন্য গাড়িতে বিশেষ বিয়ারিং ব্যবহার করা হয়েছে। অভিনব এই বাহনটি দেখতে এখন প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। গাড়ি টানছে কোনো ইঞ্জিন বা ঘোড়া নয়, বরং আস্ত একটি ছাগল। চালক হাতে কাঁঠাল পাতা ধরে ছাগলটির সামনে মেলে ধরেছেন, আর সেই পাতার লোভেই দ্রুত গতিতে এগিয়ে চলছে অদ্ভুত এই যান। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামে গেলে দেখা মিলবে এমন অভিনব দৃশ্যের। ছাগলে টানা এই গাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। ব্যতিক্রমী এই গাড়িটি তৈরি করেছেন স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রবাসী নজরুল ইসলাম লস্কর। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রবাস জীবনে কুকুরকে দিয়ে গাড়ি টানার দৃশ্য দেখে তিনি অনুপ্রাণিত হন। দেশে ফিরে স্থানীয় এক মেকানিকের সাহায্যে লোহার রড ও সাইকেলের চাকা দিয়ে মাত্র ১০,০০০ টাকা ব্যয়ে তিনি এই গাড়িটি নির্মাণ করেন। তিনি জানান, ছাগলের যেন কষ্ট না হয় সেজন্য গাড়িতে বিশেষ বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যা ওজনকে অনেক হালকা করে দেয়। এমনকি এক বস্তা ধান নিয়েও এটি সহজে চলতে পারে। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, যান্ত্রিক ভারসাম্য থাকায় এবং বিয়ারিংয়ের কারণে গাড়িটি টানতে ছাগলটির কোনো শারীরিক কষ্ট হচ্ছে না। অভিনব এই উদ্যোগ নজরুলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার এই অদ্ভুত বাহনটি প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী চিন্তা আর একটু শখ যে কোনো মজার ও ভিন্নধর্মী ধারণাকেই বাস্তবে রূপ দিতে পারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে হুন্ডি কারবারিকে হাতে নাতে ধরল পুলিশ, প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান। ডুবে যাওয়া জাহাজ নিয়ে চরম বিপাকে ওমান, বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ। হঠাৎ আমিরাতে ওমান সুলতান, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। ভারতের স্কুল হোস্টেলে কথিত ভূতের আক্রমণ, আতঙ্কে পালিয়ে গেছে ৬০০ শিক্ষার্থী। ওমানের পর্যটনে নতুন চমক সালালা আই, এক নজর দেখতে দর্শনার্থীদের ঢল। ইঞ্জিনের বদলে গাড়ি টানছে ছাগল, প্রবাসীর অভিনব উদ্ভাবন দেখতে মানুষের ভিড়। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।